ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস। একদম সহজ করে ভাবো, আজ ক্লাস থার্মোডাইনামিক্স এর একদম শেষ ক্লাস। এই ক্লাসটা করার পর একদম কোশ্চেন অ্যান্সার নিয়ে বসে পড়ো। সব কটা ভিডিও পাশাপাশি রাখো, সব কটা কোশ্চেন অ্যান্সার কিন্তু এখান থেকে পেরে যাবে। ঠিক আছে, একদম চ্যালেঞ্জ করলাম। তো যাই হোক, থার্মোডাইনামিক্স একদম শেষ। এই ক্লাসটা 4B ক্লাস। তো আজ যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্পন্টেনিয়াস প্রসেস মানে কি? যেটা আপনা আপনি নিজে থেকে হয়, মানে তুমি রুখতে পারবে না। কি জানো তো নাকি স্পন্টেনিয়াস প্রসেস কি হয়? তো স্পন্টেনিয়াস প্রসেস, ধরো পাহাড়ের ওপর থেকে জল নিচে পড়ছে, স্পন্টেনিয়াস। নিচে থেকে জল পাহাড়ের ওপরে উঠছে, এটা নন স্পন্টেনিয়াস। টারবাইন লাগাতে হবে, মোটর লাগাতে হবে, তবে উঠবে, তাই না? তো স্পন্টেনিয়াস প্রসেস মানে নিজে থেকে যেটা হবে, আপনা আপনি যেটা হবে। তো ক্রাইটেরিয়া কি, ফ্যাক্টরস কি স্পন্টেনিয়াস প্রসেসের? স্পন্টেনিয়াস প্রসেসের ফ্যাক্টরস যেটা প্রথমে তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। দেখো, সিস্টেম তার নিজের এনার্জিটাকে কমিয়ে নেবে। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসের মেন ফ্যাক্টরস হচ্ছে সিস্টেম তার এনার্জি কমিয়ে নেবে, মানে ডেল এইচটা নেগেটিভ হবে, সিস্টেমের ডেল এইচ নেগেটিভ। আর কি, সিস্টেম অধিকতর বিশৃঙ্খল অবস্থায় যাবে, মানে মোস্ট র্যান্ডমনেসের দিকে সে যেতে চাইবে। তার মানে ডেল এস সিস্টেম পজিটিভ হবে। তুই বলবে ফ্যাক্টরস কি দুটো একসাথে? হ্যাঁ, দুটো একসাথে খাটলে তবে সেটা স্পন্টেনিয়াস হবে। দুটোই যদি না খাটে তাহলে স্পন্টেনিয়াস হবে না। একটা খাটলো একটা খাটলো না, স্পন্টেনিয়াস হতেও পারে, নাও পারে। দুটো একসাথে খাটতে হবে। আর এই দুটো একসাথেই অর দিয়ে আমি একটা বলতে পারি ডেল জি, যেটা নেগেটিভ হলেও হবে। মানে এই দুটো একসাথে, এটার মানেটাই এটাই বোঝাবো কেন। আবার অর দিয়ে আমি বলতে পারি ডেল এস টোটাল পজিটিভ। একই জিনিস, এটা যা, এটা তাই, এটা তাই, সবই কন্ডিশন ফর স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। তো এটা বুঝতে পেরেছো তো? যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস, মানে নিজে থেকে আপনা আপনি যেসব প্রক্রিয়াগুলো হয়, সবসময় প্রক্রিয়ার পরে, প্রসেসের পরে এনার্জিটা কমে যাবে। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস চলাকালীন সে বিশৃঙ্খলতার দিকে যাবে, মানে র্যান্ডমনেসটা বাড়াবে। এটাই হচ্ছে স্পন্টেনিটির ক্যারেক্টারিস্টিক্স। এটা মানি, এটা কেন আমি প্রুভ করবো, দেখো ভালো করে শোনো। জি মানে হচ্ছে গিভস ফ্রি এনার্জি, যার ডেফিনেশন এইচ মাইনাস টিএস। দুদিকে যদি ডেরিভেটিভ করি, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ডেল টিএস। ডেল জি ইকুয়াল টু ডেল এইচ, জানো এটা, টি ডেল এস মাইনাস এস ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার। স্থির চাপ ও উষ্ণতায় যদি আমি ধরে নিই, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ডেল টি জিরো, ডেল টি জিরো মানে এটা জিরো হয়ে যাবে। তার মানে ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এই যে ইকুয়েশনটা হলো, ভালো করে শোনো, এইটা নেগেটিভ বসাও, এই ডেল এইচ ভ্যালু নেগেটিভ এখানে বসাও, আর ডেল এস পজিটিভ এখানে বসাও। এখানে নেগেটিভ বসানো মানে ভাবো -4 বসাও, আর এটা পজিটিভ বসানো মানে দেখো প্লাস মাইনাস মাইনাস, মানে -8 হলো সাপোজ। তাহলে কত হলো? -12। তাহলে ডেল জি নেগেটিভ হবে কিনা বলো? টি এর মান যাই হোক, টি তো বড় হাতের টি, এ তো আর নেগেটিভ হতে পারে না, টি তো পজিটিভ ভ্যালু। তাহলে এটা যদি পজিটিভ হয় প্লাস মাইনাস মাইনাস, আর এটা তো মাইনাস, তাহলে দুটো মাইনাস, -2 আর -4 তো -6 দিতে হবে, মানে ডেল জির মান নেগেটিভ হবে। তার মানে এই দুটো বসানো মানেই তো ডেল জি নেগেটিভ, এই দুটো মানেই এটা। তার মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ না নেগেটিভ হলেই স্বতঃস্ফূর্ত হবে, মানে স্পন্টেনিয়াস হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো। দেখো, ডিটেলস আলোচনা মানে এটা একটু ভালো করে ভেবে রাখো, আমি জায়গাটা মুছছি। দেখো, ডেল এইচ নেগেটিভ আর ডেল এস পজিটিভ মানে ডেল জি নেগেটিভ। দেখো, আমরা মেন যে ইকুয়েশন ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাই তো? আর স্পন্টেনিয়াসের যে কন্ডিশনটা আমি উপরে লিখছি, তোমাকে বলা হয়েছে ডেল এইচটা নেগেটিভ হবে আর ডেল এসটা পজিটিভ হবে। অর দিয়ে আমরা এটা লিখেছি, তাই তো? এটা কন্ডিশন। ভালো করে শোনো, আমরা এক এক করে কন্ডিশন বসাবো। ফার্স্ট কন্ডিশন এইটা বসাচ্ছি, মানে ডেল এইচটা নেগেটিভ বসাচ্ছি আর ডেল এসটা পজিটিভ বসাচ্ছি। এটা বসালে কি দেখলে এক্ষুনি হলো? ডেল জিটা নেগেটিভ হলো, মানে স্পন্টেনিয়াস হলো। যদি আমি দুটোকেই ঘুরিয়ে দিই, মানে ডেল এইচটাকে পজিটিভ করে দেবো আর ডেল এসটাকে নেগেটিভ করে দেবো, কোনোভাবেই ডেল জি নেগেটিভ হবে না। এটা যদি তোমার পজিটিভ হয় আর এটা যদি নেগেটিভ হয়, এটা পজিটিভ মানে এটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আর এটা পজিটিভ, দুটো পজিটিভ হলে ডেল জি কোনোদিন নেগেটিভ হয়? তাহলে অলওয়েজ ডেল জি পজিটিভ, মানে কোনো সময়ই স্পন্টেনিয়াস হবে না, কোনো সময় স্পন্টেনিয়াস হবে না। 3 নম্বর, একটা ঘুরিয়ে দেবো, একটাকে ঠিক রাখবো। ধরো আমি এটাকে ঠিক রেখেছি, সাপোজ ডেল এইচ নেগেটিভটাকে আমি ঠিক রেখেছি, ডেল এসটাকে ঘুরিয়ে দেবো, মানে পজিটিভটাকে নেগেটিভ করে দেবো। তখন দু রকম হতে পারে, ডেল জি নেগেটিভও হতে পারে
আবার ডেল জি পজিটিভ হতে পারে। কেন? দেখো দুটোই যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ এটাও নেগেটিভ, ভালো করে দেখো এটা নেগেটিভ মানে এটা তো নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে, তাহলে কি হবে আর কোন নেগেটিভ হবে না পজিটিভ হবে? যেহেতু এটা নেগেটিভ আর এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু বেশি হলে মানে এর ভ্যালু কম হলে স্পন্টেনিয়াস হবে। এর ভ্যালু কখন কম হবে? টি এর ভ্যালু কম হলে। তার মানে বলতে পারি আমি এখানে কি টিটা স্মল হলে মানে লো টেম্পারেচার যদি কম হয় তখন এই ভ্যালুটা কমে যাচ্ছে, তখন এই ভ্যালুটা বেশি থাকছে, তখন নেগেটিভ ভ্যালু বেশি মানে ডেল জির মান নেগেটিভ হবে। আর ডেল জি পজিটিভ কখন হবে? টি এর ভ্যালু বিগ হলে মানে হাই টেম্পারেচার। আমি টি স্মল মানে আমি লিখছি লো টেম্পারেচার, ঠিক আছে, আর এখানে লিখছি হাই টেম্পারেচার। তাহলে ভাবো এই কন্ডিশনে লো টেম্পারেচারে স্পন্টেনিয়াস আর হাই টেম্পারেচারে নন স্পন্টেনিয়াস। এবার লাস্ট কন্ডিশন বলছি, দেখো এটা ঠিক রেখেছিলে, এটা ঘুরিয়ে দিয়েছিলে, এবারে এটাকে ঘুরিয়ে দাও, মানে ডেল এক্সটাকে পজিটিভ করে দাও আর ডেল এক্সটাকে যেমন আছে তেমন থাক, পজিটিভ থাক। এখানেও দুটো কন্ডিশন বেরোবে, এখানেও দু রকম হতে পারে, ডেল জিটা নেগেটিভ হতে পারে, ডেল জিটা পজিটিভও হতে পারে, মানে স্পন্টেনিয়াস হতে পারে, নন স্পন্টেনিয়াস কখন হবে? তখন হবে এটা লো টেম্পারেচার ছিল, এটা হবে হাই টেম্পারেচার আর এটা হবে লো টেম্পারেচার। দেখো তুমি নিজে করে নিতে পারবে, ভালো করে শোনো, দুটোই পজিটিভ, এটা পজিটিভ এটা পজিটিভ, তাহলে এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস ভ্যালু থাকছে, এটা পজিটিভ ভ্যালু থাকছে, তাহলে এর ভ্যালু বেশি হতে মানে টি বেশি হলে তখনই একমাত্র ডেল জি নেগেটিভ হবে, মানে স্পন্টেনিয়াস হবে। তাহলে বুঝতে পারছো কন্ডিশনটা কিরকম ভাবে আসছে? আমি একটা বাস্তবে এক্সাম্পল দিলে বুঝতে পারবে, আরো ভালো করে বুঝতে পারবে। ধরো তুমি বলবে আমাকে যে স্যার কি করে হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম আইস থেকে ওয়াটার, বল এটা কি প্রসেস, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? বলি স্পন্টেনিয়াস নয়, নন স্পন্টেনিয়াস নয়, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আইস থেকে ওয়াটার কি সবসময় হয়? যদি আমি ফ্রিজে রাখি আইস তো আইসই থাকবে, কিন্তু ফ্রিজের বাইরে বের করলে আইসটা ওয়াটার হচ্ছে, তার মানে হাই টেম্পারেচার আইসটা ওয়াটার হয়। তাহলে আইস থেকে ওয়াটারটা স্পন্টেনিয়াস কখন? হাই টেম্পারেচারে স্পন্টেনিয়াস হচ্ছে, তাই তো, হাই টেম্পারেচারে এটা স্পন্টেনিয়াস হচ্ছে। এবার ভালো করে বুঝো, আইস থেকে ওয়াটার হলে আগে বলো হিট অ্যাবজর্ব করে না রিলিজ করে? হিট অ্যাবজর্ব করে, তাহলে হিট অ্যাবজর্ব করছে মানে এন্ডোথার্মিক, মানে ডেল এইচ পজিটিভ, দেখো ডেল এইচটা পজিটিভ। আবার আইস থেকে ওয়াটার হচ্ছে মানে র্যান্ডমনেস বাড়ছে, আইসে তো এরকম চুপচাপ আছে, ওয়াটারে তো ছোটাছুটি বেড়ে যাচ্ছে, র্যান্ডমনেস বাড়া মানে কি ডেল এইচটা কি হবে? পজিটিভ। তাহলে দুটোই ভ্যালু যদি পজিটিভ হয়, ভালো করে শোনো, দুটো ভ্যালু পজিটিভ হলে কখন স্পন্টেনিয়াস হয়? দেখো হাই টেম্পারেচারে ডেল জি নেগেটিভ, মানে ওই জন্যই দেখো হাই টেম্পারেচারে স্পন্টেনিয়াস হচ্ছে। পুরো বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে কিনা? হ্যাঁ কিনা? দেখো এই ব্যাপার। তো এবারে তুমি বলবে যে স্যার আর একটা এক্সাম্পল, যে আপনি যে কন্ডিশন বললেন কি না ডেল জি নেগেটিভ বুঝলাম, আর একটা বললেন যে ডেল এস টোটাল পজিটিভ, এটা আবার কি জিনিস? ডেল এস টোটাল মানে ডেল এস ইউনিভার্স, ডেল এস ইউনিভার্স মানে ডেল এস সিস্টেম প্লাস ডেল এস সারাউন্ডিংস, দুটো মিলিয়ে যদি পজিটিভ হয় সেও কিন্তু স্পন্টেনিয়াস হবে। কি করে পসিবল দুটো মিলিয়ে পজিটিভ? সাপোজ আমি এটার কথা বাদ দাও, আমি ধরো বললাম ওয়াটার থেকে আইস, সাপোজ ওয়াটার থেকে আইস, তুই বলে স্যার ওয়াটার থেকে তো আইস র্যান্ডমনেস কমে যাচ্ছে, মানে ডেল এস নেগেটিভ। কার ডেল এস নেগেটিভ? শুধু এই সিস্টেমটা ডেল এস নেগেটিভ, মানে ডেল এস সিস্টেম নেগেটিভ। তো কোনোদিন ডেল এস টোটাল এর পজিটিভ হতে পারে না? হতে পারে। এই যে ওয়াটার থেকে আইস যখন হয়, হিট কি করে? ওয়াটার থেকে যখন আইস হয় তাহলে হিটটা কি করছে? ঠান্ডা হচ্ছে মানে হিটটা বাইরে ছেড়ে দিচ্ছে। তা হিট যখন বাইরে ছেড়ে দিচ্ছে তাহলে বাইরের এনভায়রনমেন্টটা তো গরম হয়ে যাচ্ছে, তাহলে র্যান্ডমনেস বাইরে বেড়ে যাবে, মানে সারাউন্ডিংস এর ডেল এস বেড়ে যাবে। তার মানে ডেল এস সিস্টেম নেগেটিভ হতে পারে, কিন্তু সারাউন্ডিংস এর ডেল এস বেড়ে যাচ্ছে মানে কি? সারাউন্ডিংস এর ডেল এস কিন্তু পজিটিভ। আর কোনো কারণে যদি সারাউন্ডিংস এর ডেল এস এর পজিটিভ ভ্যালুটা সিস্টেমের ডেল এস এর নেগেটিভ ভ্যালু থেকে বেশি হয়ে যায়, তাহলে ডেল এস টোটালটাও তো পজিটিভ হয়ে যাবে। বুঝে গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু ব্যাপারটা হয়। তো যাই হোক, আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি যাই কিছু করি না কেন সব থেকে ভালো হয় ডেল জি নিয়ে ভাববে। যে কোনো ম্যাথ করার সময় ডেল জি নিয়ে ভাববে। দেখো এরকম একটা ম্যাথ দিতে পারে, ডেল এইচ ডেল এস ভ্যালু বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে দুটো ভ্যালু, একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে স্টেট whether the reaction will be spontaneous কিনা। তুমি একদম সোজা সাপটা এই ফর্মুলাটা ইউজ করবে, ডেল এইচ এর ভ্যালু বসাও। ডেল এইচ এর ভ্যালু কোনটা? কই ডেল এইচ এর ভ্যালু? এটা কিলো জুলে বলেছে, জুলে করে দেবে, 95.4 ইনটু 1000 হলো, মাইনাস টি ডেল এস টেম্পারেচার বলে দিয়েছে, অবশ্যই টেম্পারেচার বলবে, 500 বসালে 500, ডেল এস বলে দিয়েছে, কই ডেল এস? এই তো মাইনাস
198.3 ক্যালকুলেশন করবে, এটা করে দেখবে পজিটিভ ভ্যালু আসবে। এটা ডেল জি নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত হতো, পজিটিভ মানে অস্বতঃস্ফূর্ত, মানে রিঅ্যাকশনটা হবে না এই টেম্পারেচারে। কারণ এই রিঅ্যাকশনটা নট স্পন্টেনিয়াস, মানে এই দিকে রিঅ্যাকশন হবে না। তাহলে কোন দিকে রিঅ্যাকশনটা হবে? উল্টো দিকে যাবে। কোন রিঅ্যাকশন যদি এই দিকে স্পন্টেনিয়াস না হয়, তখন তার উল্টো দিকে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয় ওই টেম্পারেচারে। বুঝা গেল? আর একটা লাস্ট অঙ্ক দেখো, এখান থেকে দিয়েছে ডেল এইচ বলে দিয়েছে, বলছে কোন টেম্পারেচারে এটা স্পন্টেনিয়াস হবে। তো তোমাকে বলেই দিয়েছে স্পন্টেনিয়াস, তার মানে ডেল জিটা নেগেটিভ, মানে ডেল জিটা লেস দ্যান 0, তোমাকে বলে দিয়েছে ডেল জিটা লেস দ্যান 0। আবার দেখো ডেল জি ইকুয়াল টু বলছে ডেল এইচ মাইনাস টি ডেল এস। তাহলে ডেল জি মানে যদি ডেল এইচ মাইনাস টি ডেল এস হয়, তাহলে ডেল জির জায়গায় বসাবো ডেল এইচ মাইনাস টি ডেল এস লেস দ্যান 0। তাহলে মাইনাস টি ডেল এস লেস দ্যান মাইনাস ডেল এইচ। তাহলে টি ডেল এস লেস দ্যান, আচ্ছা শোনো, দুদিকে মাইনাস তুলে দিলে জানো তো লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যায়, মানে টি ডেল এস গ্রেটার দ্যান ডেল এইচ। তাহলে টি গ্রেটার দ্যান ডেল এইচ বাই ডেল এস। তাহলে টি গ্রেটার দ্যান ডেল এইচ এর ভ্যালু বসাও। ডেল এইচ এর ভ্যালু কত বলেছে? 25 into 1000 বাই 62.5। এটা ক্যালকুলেশন করলে যে টেম্পারেচারটা হবে, সাপোজ যাই টেম্পারেচার হোক না, এক্স ভ্যালু, তাহলে অ্যান্সার কি হবে? ওই এক্স ভ্যালু টেম্পারেচারের ওপরে স্পন্টেনিয়াস হবে, কারণ গ্রেটার দ্যান হয়ে আছে, মানে ওই টেম্পারেচারের ওপরে মানে ঊর্ধ্বে স্পন্টেনিয়াস হবে। ঠিক আছে, এইভাবে রিঅ্যাকশন গুলো করতে হয়, মানে ম্যাথমেটিক্যাল। তো যাই হোক, আমরা থার্মোডাইনামিক্স একদম 4টে ক্লাসের মধ্যে কিন্তু টোটালটা শেষ করে ফেললাম। কোশ্চেন অ্যান্সার নিয়ে এবারে কিন্তু তোমরা একদম দেখতে পারো, পুরো টোটাল সবকটা ভিডিও ভালো করে ফলো করো। থার্মোডাইনামিক্স কিন্তু অনেক বড় চ্যাপ্টার, অনেকে ভয় পায় যে প্রচুর কিছু আছে এর মধ্যে, বাবা কিছু ভাই বুঝতে পারছি না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি একটু মন দিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পুরো কমপ্লিট। ঠিক আছে, আজ কিন্তু থার্মোডাইনামিক্স চ্যাপ্টার শেষ। আমরা পরবর্তী ভিডিও, পরবর্তী চ্যাপ্টারের নতুন ভিডিও নিয়ে আমরা চ্যানেলে ফিরছি। ফোকাস রাখো চ্যানেলে। ওকে, গুড নাইট, বাই।